এ দৃশ্য নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলার বিভিন্ন আম বাগানের। পরিপক্ক আমে ফ্রুট ব্যাগিং করার কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। বাগানের আম পাড়ার অন্তত 30 থেকে 40 দিন আগে আম ব্যাগিং করা হয়। এ সময়ে আমে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না। আমরা যখন আম প্যাকেটিং করি তখন আমরা সর্বপ্রথম আমটাকে পরিষ্কার করে নেই। ডালপালাগুলো যেগুলো পাতা থাকে এগুলোকে আমরা সরিয়ে তারপর আস্তে আস্তে আমটি প্যাকেটের মধ্যে প্রবেশ করার পর তখন আমরা আমটিকে প্যাকেটিংয়ের এক পর্যায়ে নিয়ে যাই। যাওয়ার পর সেটাকে আলতো করে পেঁয়াজ দিয়ে সেখানে আমরা রেখে দিয়ে চলে আসি। রোগমুক্ত এবং বিষমুক্ত আম রাখার জন্য, তাতে দেশের বাজারে এবং বৈদেশিক বাজারে এই আমটা গ্রহণযোগ্যতা বেশি। এই কারণে আমরা এই ফ্রুট ব্যাগিং করতেছি এবং কৃষি কর্মকর্তারা আমাদেরকে রীতিমতো দেখভাল করেন। তাদের পরামর্শ এবং সহযোগিতাকে আমরা এগিয়ে যাচ্ছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে, চলতি মৌসুমে নওগাঁতে 50 লাখ আমে ফ্রুট ব্যাগিং করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আমের গড় ওজন 300 গ্রাম ধরলে জেলায় এবছর প্রায় 15,000 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হবে। বিদেশে রপ্তানির পাশাপাশি দেশের বাজারেও বিক্রি হবে এসব আম। কৃষি চর্চার মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি, আম ব্যাগিং করাচ্ছি যাতে আম রপ্তানিযোগ্য হওয়ার জন্য, এবং পাশাপাশি স্থানীয় বাজারে যাতে কৃষকরা ভালো আম বাজার দাম পায় সেটাও করতেছি। কারণ আম ব্যাগিং করার ফলে কীটনাশক স্প্রে করা হয় না, আম ভালো থাকে অনেক দিন এবং আমটা রোগমুক্ত এবং বিশেষ করে পরিবেশ বান্ধব হয়। নওগাঁর বাণিজ্যিক আম বাগানগুলোতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ফ্রুট ব্যাগিং। চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের পর চাষিদের মধ্যে প্রযুক্তিটি প্রকাশ করেন। নওগাঁর সাপাহার উপজেলার আম চাষি সোহেল রানা 2018 সালে সর্বপ্রথম তার বাগানের আমে ফ্রুট ব্যাগিং শুরু করেন।